আসসালামু আলাইকুম দর্শক। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একজন কর্মকর্তাকে ঘিরে বাংলাদেশে গত কয়েকদিন ধরে বেশ হইচই চলছে। কে সেই ব্যক্তি, কি করছেন তিনি, তার নামটিও প্রকাশ্যে কেউ কেউ এনেছেন, সে বিষয়ে কথা বলবো। তবে তার আগে আরও একটি প্রশ্ন তুলে রাখি। অন্য কোনো দেশের গোয়েন্দা সংস্থা হোক অথবা কূটনীতিবিদ হন, যারা এদেশের রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ করছেন, বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে তারা লিপ্ত হয়ে থাকলে অবশ্যই আমাদের তাদের সবার বিরুদ্ধে সবসময় কথা বলা উচিত। কিন্তু আমরা কি সবসময় সেটি করছি? যদি না করে থাকি, আমাদের নিজেদের উদ্দেশ্যও নিশ্চয়ই খুবই গুরুত্বের সঙ্গে প্রশ্নবিদ্ধ হবে বা হওয়ার কথা। সে বিষয়ে কথা বলবো। জাতীয় নাগরিক কমিটির অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ, তিনি গত 18 এপ্রিল তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। যে পোস্টে বিশেষ কোনো দল বা ব্যক্তির প্রতি ইঙ্গিত না করে তিনি বলছেন, ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের স্টেশন হেডের সঙ্গে পরামর্শ করে কেউ কেউ রাজনীতি করার চেষ্টা করছেন, তা হতে দেওয়া হবে না। মানে যে ভাষায় তারা সবসময় কথা বলেন, তারা নিজেরাও কি সবসময় এ ধরনের গোয়েন্দা বৃত্তির বিরুদ্ধে সবসময় কথা বলছেন? তো কে সেই ব্যক্তি ভারতীয় গোয়েন্দা সংস্থার যার পরামর্শ নিয়ে বাংলাদেশে রাজনীতি করছেন অনেকে বা করার চেষ্টা করছেন? নামটি প্রকাশ্যে আনলেন আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী দলের অন্যতম সদস্য সাংবাদিক জুলকার নাইন শায়ের। তিনিও তার ফেসবুকে পরবর্তীতে একটি পোস্ট দেন, যেখানে তিনি বলছেন যে স্বৈরাচার হাসিনা সরকার পতনের পরও রাজেশ কুমার অগ্নিহোত্রী ঢাকায় ভারতীয় গোয়েন্দা সংস্থার স্টেশন চিফ হিসেবে ভারতীয় হাই কমিশনের কমার্শিয়াল কাউন্সিলরের কভারে কাজ করে চলেছেন। অর্থাৎ সেই ব্যক্তি হচ্ছেন রাজেশ কুমার অগ্নিহোত্রী। তিনি বলছেন যে ফ্যাসিস্ট আওয়ামী রেজিম এই ভারতীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় বাংলাদেশের রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপের সুযোগ করে দিয়েছে 15 বছর, এবং রাজেশের মতো আওয়ামী ল্যাব ডগেরা এখনও দেশের অভ্যন্তরে ডিপ্লোম্যাটের কভারে অপতৎপরতা চালিয়ে আসছে। অবশ্যই গুরুতর অভিযোগ, এবং আমি এ বিষয়ে কথা বলবো। এই রাজেশ কুমার অগ্নিহোত্রী সম্পর্কেও আমরা কম বেশি কেউ জানি। পাকিস্তানের গণমাধ্যমে ব্যাপক আকারে লেখালেখি হয়েছে, বাংলাদেশের কোনো কোনো গণমাধ্যমেও লেখালেখি হয়েছে। জুলকার নাইন শায়ের তিনি নিজেও তাকে নিয়ে এর আগে পোস্ট দিয়েছেন। 2016 সালের 3রা নভেম্বর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সে দেশে ভারতের কূটনীতিক হিসেবে যারা কাজ করছেন তাদের মধ্যে এই রাজেশ কুমার অগ্নিহোত্রী সহ 6 জনকে চিহ্নিত করেন রয়ের কর্মকর্তা হিসেবে, আর 2 জনকে তারা চিহ্নিত করেন ভারতের আরেক গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর সদস্য হিসেবে। পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে সে দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে তাদের ছবি বা বিভিন্ন তথ্য প্রকাশ হয়। ভারত পরবর্তীতে এই বিষয়ে কোনো কথা না বললেও তাদেরকে ফিরিয়ে নেন, এই 8 কর্মকর্তাকে। তাদের মধ্যে এই রাজেশ কুমার অগ্নিহোত্রীকে আবার বাংলাদেশে আনা হয়। অবশ্যই যাদের বিরুদ্ধে এই ধরনের গোয়েন্দা বৃত্তির অভিযোগ রয়েছে, কেন আনা হবে? খুব স্বাভাবিক। কিন্তু যে প্রশ্নটি আমি তুলেছিলাম যে আমরা সবসময় কি সবার বিরুদ্ধে এই ধরনের গোয়েন্দা বৃত্তির অভিযোগ নিয়ে আসছি বা তাদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলছি? যদি আমি বেশ কয়েকটি প্রসঙ্গ তুলব ছোট ছোট করে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর প্রধান জেনারেল অসীম মালিক, তিনি যে বাংলাদেশে ঘুরে গেলেন এমনটি দাবি করা হয়, বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করলেন, সেটি নিয়ে কি আমরা প্রশ্ন তুলেছি? সেটির সত্যতা সম্পর্কে আমরা জানতে চেয়েছি এভাবে প্রকাশ্যে? এবং যখন এটি তীব্র আকারে ছড়িয়ে পড়লো এরকম গুঞ্জন, সেটির সম্পর্কে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি বিবৃতি দেওয়া হলো। যে বিবৃতিটি আসার প্রয়োজন ছিল আমাদের সশস্ত্র বাহিনীর আন্তঃজনসংযোগ পরিদপ্তর ISPR থেকে। তাদের পক্ষ থেকে কোনো বিবৃতি আসেনি, সত্য মিথ্যা কিছুই না। বিবৃতিটি দেওয়া হলো প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। সেখানে বলা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন। কোন মুখপাত্র জানিয়েছেন সেটি উল্লেখ করা হয়নি। এখানেই আমাদের সন্দেহ জাগে আরও বেশি। কেন এতটা অপরিষ্কার অস্বচ্ছ বিবৃতি দেওয়া হবে? এবং পিটার হাস সম্পর্কে আমরা সবাই জানি 2024 সাল নির্বাচনের আগে
তিনি মার্কিন কূটনীতিবিদ হিসেবে যেভাবে প্রকাশ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রকাশ্যে বৈঠক করছিলেন, নানান ধরনের পরামর্শ দিচ্ছিলেন, আওয়ামী সরকারের বিরুদ্ধে কীভাবে জনমত সংগঠিত করা যায়, কীভাবে সবাইকে এক করা যায়, এসব তো ওপেন সিক্রেট। তখন তার কর্মকাণ্ড নিয়ে কি আমরা সবার কথা বলছি, প্রশ্ন তুলেছি? তুলিনি তো। ডোনাল্ড লু, সাবেক মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী, দক্ষিণ এশিয়া বিষয়ক, তার ব্লুপ্রিন্টে, তার পরিকল্পনায় নাকি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের পতন ঘটেছিল। সেই ডোনাল্ড লুয়ের তৎপরতাও আমরা দেখেছি পিটার হাসের সঙ্গে। সেটি নিয়ে আমরা কেউ প্রশ্ন তুলেছি? ওই সব প্রশ্ন তুলেছে আওয়ামী লীগ, অন্য কেউ তো প্রশ্ন তোলেনি। আবার এখন এরা আবার আওয়ামী পক্ষে, আওয়ামী বিরোধী হিসেবে যারা আমরা পরিচিত, তারা প্রশ্ন তুলছি। কি অদ্ভুত। আমরা আরও একজনের উদাহরণ দিতে পারি, খুবই গুরুতর উদাহরণ। সেটা হচ্ছে মঞ্জুর মেঙ্গাল, পাকিস্তানের জমিয়ত উলামায়ে ইসলাম এই দলটির অন্যতম শীর্ষ নেতা। তিনি ভালো বয়ান দেন, হয়তো ইসলামী তাফসির বা ব্যাখ্যা দেন বিভিন্ন অংশে, বিভিন্ন বক্তব্যের। এই মঞ্জুর মেঙ্গাল কি মন্তব্য করলেন 5 আগস্টের পরে, যে এই বাংলাদেশ পাকিস্তানের অংশ হতে যাচ্ছে। বাংলাদেশ আবার পূর্ব পাকিস্তান হতে যাচ্ছে তা না, বাংলাদেশ পাকিস্তানের অংশ হতে যাচ্ছে। এবং তিনি হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন যে এটি কয়েকদিনের মধ্যে ঘটতে যাচ্ছে। সেই মঞ্জুর মেঙ্গালকে এদেশে এনে বয়ান দেওয়ানো হয়, হেফাজতে ইসলাম বা এরকম আরও কয়েকটি সংগঠনের মাধ্যমে তাকে আমন্ত্রণ জানিয়ে এদেশে আনা হয়। কেন তাকে নিয়ে আমরা প্রশ্ন তুলছি না? আর কেউ তো তার বিরুদ্ধে কোনো কথা বলেনি। আমি হয়তো একটু সামান্য কিছু কথা বলেছিলাম, আপনাদের মনে থাকার কথা। প্রশ্ন হচ্ছে, আমরা আমাদের স্বার্থে, দেশের স্বার্থে সবাই কেন এ ধরনের মঞ্জুর মেঙ্গাল, পিটার হাস, ডোনাল্ড লু কিংবা জেনারেল অসীম মালিক অথবা এই যে রাজেশ কুমার অগ্নিহোত্রী, তাদের সবার বিরুদ্ধে আমরা কথা বলতে পারি না? কেন বিশেষ সময় বিশেষ কারো বিরুদ্ধে বিশেষ ব্যক্তিরা আমরা প্রশ্ন তুলছি? আমি শুধু এটুকু বলার চেষ্টা করলাম, এই দেশের বিরুদ্ধে যারাই কথা বলবেন, কাজ করবেন, আমাদের যেন সচেতন, আমরা যেন কোনোভাবে নিজেদেরকে বিতর্কের মধ্যে না ফেলে এদের কাউকে না কাউকে সমর্থন করে। যে নতুন প্রসঙ্গটি এসেছে, রাজেশ কুমার অগ্নিহোত্রী, তিনি ভারতের হয়ে এদেশে গোয়েন্দা বৃত্তি যদি করে থাকেন, অবশ্যই তাকে এদেশ থেকে বের করে দিতে হবে। যে অভিযোগটি পাকিস্তানের ছিল, যেই রাজেশ কুমার অগ্নিহোত্রী সহ তারা যে 8 জনের নাম এনেছিল, তারা পাকিস্তানকে অস্থির করার চেষ্টা করছিল, গোয়েন্দা বৃত্তিতে ছিল। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।